নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আধান। কি আধান? তো দেখো, তোমরা প্রত্যেকে জেনেছো যে একটা বিন্দু যেটা বিস্ফোট হয়ে তৈরি হয়েছে কি এই পুরো মহাবিশ্ব ব্রহ্মাণ্ড। আর জানো কি, এই পুরো মহাবিশ্ব ব্রহ্মাণ্ড দুটো মাত্র উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে ম্যাটার, আর একটা কি রেডিয়েশন। অবাক কাণ্ড জানো, ম্যাটার হোক বা রেডিয়েশন হোক, দুটোর মধ্যে কিন্তু একটা কমন জিনিস থাকে। সেই কমন জিনিস হলো এনার্জি বা শক্তি, যার ডেফিনেশন কি? যার সৃষ্টিও নাই, যার ধ্বংসও নেই। মনে আসছে এখান থেকে কোন ডেফিনেশন পাচ্ছ? ঠিক ধরেছ, সবকা মালিক এক হে, মানে উপরওয়ালা। তারও কিন্তু ডেফিনেশন একই, যার সৃষ্টিও নেই, যার ধ্বংসও নেই। যাই হোক, ওটা পরের কথা। আমি যেটা বলতে চাইছি যে ম্যাটার হোক বা রেডিয়েশন হোক, এই দুটোর মধ্যে একটা কমন জিনিস বর্তমান, সেটা হচ্ছে এনার্জি, শক্তি। আজকে আমাদের রেডিয়েশন নিয়ে কিছু বলার নেই, যা বলার সেটা হচ্ছে ম্যাটার নিয়ে। কারণ আমার টার্গেট আধান কি এই বিষয় সম্পর্কে কনসেপ্ট। দেখো, ম্যাটারের যে মূল প্রপার্টি সেটা কি জানো? অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা। আর এটা হামেশাই হয়ে থাকে। যদি বাস্তব উদাহরণে ভাবো, একটা মানুষ এই পৃথিবীতে আসার পরে না নিজের বল প্রদর্শন করতে ব্যস্ত। দেখ আমার কত শক্তি, ক্লিয়ার, দেখ আমার কত বল, এটাই দিয়ে কিন্তু ব্যস্ত। তো চলো, এই কারণে আমরা কিন্তু একটা মানুষকে বেছে নিচ্ছি। তো মানুষ হিসেবে কাকে বাঁচবো? চলো তোমাকে বেছে নিই। দেখবে, এটা যদি তুমি হও না, তাহলে তোমার একটা সাধারণ প্রপার্টি আছে, তোমার একটা সাধারণ ধর্ম আছে। কি ধর্ম? আকর্ষণ করা। হ্যাঁ হ্যাঁ, এটাই হয়। দেখবে, তুমি কি চাইবে নাকি আমি যে কারোর সঙ্গে শত্রুতা করবো? নিশ্চয়ই না। অন্য কোনো মানুষ থাকলে কি দরকার, কখন কোন মানুষের প্রয়োজন পড়ে লাইফে, আমরা বন্ধুত্বই করতে চাই, কারোর সঙ্গে শত্রুতা করতে চাই না। এটাই কিন্তু মানুষের সাধারণ ধর্ম। কিন্তু সেই মানুষটাকে যখন চার্জ করে দেয়, চার্জ করে দেওয়া মানে মানে ওই মানুষটার মধ্যে কেউ ফিলিংস জাগিয়ে দিল। সেই ফিলিংসটা হতে পারে লালালা লালা, লালালা লালা, মানে একদম কিছু আবেগ, সেই ফিলিংস। এর ফলে কি হয়? এর ফলে সে কাউকে কাছে টানার চেষ্টা করে, কিংবা এমন কোনো ফিলিংস জাগলো যে কোনো এক সময় তোমাকে না পুরো বরবাদ করতে চেয়েছিল, তোমার সঙ্গে প্রচুর মারপিট করেছে, ঝগড়া করেছে, তার তো রেহাই নাই। তার মানে কি? তার প্রতি বিকর্ষণ বল তৈরি হচ্ছে। কি কারণে? ফিলিংসের কারণে। ফিলিংস জেগেছে বলেই কিন্তু তোমার মধ্যে কিন্তু সেই মনোভাবটা চলে আসছে, আকর্ষণ আর বিকর্ষণ। তাই আমরা এখানে বলতে পারি যে একটাই মানুষ, ওর সাধারণ ধর্ম কি? আকর্ষণ করা। যখনই কেউ ওর মধ্যে ফিলিংস জাগিয়ে দিচ্ছে, ওকে চার্জ করে দিচ্ছে, তখনই কিন্তু ওর মধ্যে দুরকম ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে, একটা আকর্ষণ আর একটা বিকর্ষণ। তো যে ধর্মের জন্য এই বস্তুর মধ্যে আকর্ষণ বলের যে ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে, আমরা আমরা সেই বলকে বলছি কি? এই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলের জন্য দায়ী কে জানো? এই বস্তুটার ভরটা হচ্ছে দায়ী। তারা ভরের যে কাজ সেটা কি? আকর্ষণ বল তৈরি করা। এবার চলে আসি এই ব্যাপারটা, মানে ওকে যে তুমি চার্জ করে দিচ্ছ, ওর মধ্যে ফিলিংস জাগিয়ে দিচ্ছ, যার ফলে ও আকর্ষণ বিকর্ষণের একটা ক্ষমতা পেয়ে যাচ্ছে। অর্থাৎ যে ধর্মের জন্য ওর মধ্যে কি একটা আকর্ষণ আর বিকর্ষণ বল তৈরি হচ্ছে, আমরা সেই শক্তিশালী বলের নাম কি বলছি? তড়িৎ বল। তোমরা বলবে স্যার, মানলাম আপনি বলছেন আকর্ষণ বিকর্ষণ দুই বল তৈরি হচ্ছে, নাম দিচ্ছেন তড়িৎ বল, শক্তিশালী কেন বলছেন? এর কারণ রয়েছে। এটা কিন্তু এই বলের থেকেও শক্তিশালী, অর্থাৎ তড়িৎ বল মহাকর্ষ বলের থেকে শক্তিশালী। কেন? কারণটা দেখো। ধরে নাও এটা তুমি, এটা তোমার কোনো একটা বন্ধুরা যদি কালকে তোমাকে বলে, হেই তোর সঙ্গে আমার পোষাচ্ছে না ভাই, তোর মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি মিলছে না, আমি চললাম, তুমি কি বলবে? আচ্ছা ঠিক আছে, একটু দুঃখ হলো, নো প্রবলেম, যা। বাট যদি তোমার কোনো কাছের একজন ব্যক্তি হঠাৎ করে বলে দেয় ব্রেকআপ, দেখবে হাতে চলে আসবে ওয়ার্ল্ড কাপ, চোখের জলে পুরো পৃথিবী ভেসে যাবে, ক্লিয়ার, স্ট্যাটাসে পুরো ফেসবুক হোয়াটসঅ্যাপ ভরে যাবে, মনে হবে প্রলয় চলে আসছে, বাড়িতে মনে হচ্ছে কি বলতো খাবার থাকা সত্ত্বেও দুর্ভিক্ষ চলে আসছে, এরকম মনোভাব তৈরি হয়ে যাবে। মানে এই টানটা, এই বলটা এতটাই ভয়ঙ্কর শক্তিশালী বল।
তার মানে আমরা কি দেখলাম, এই বল ফিলিংসের জন্য, এই চার্জের জন্য কিন্তু উৎপন্ন হয়েছে। আর এই বলটার নাম কি? তড়িৎ বল। নিশ্চয়ই বুঝতে পারছো এই বলটা কত শক্তিশালী ওর থেকে। একটা জেনারেল বন্ধু চলে যাক নো প্রবলেম, কিন্তু বেস্ট ফ্রেন্ড চলে যাওয়া মানে কি অনেক বড় উথাল পাতাল হয়ে যায়, কেমন? তো এই বলটার জন্য দায়ী কে জানো? দায়ী হচ্ছে ফিলিংস। ওই কারণে বললাম কারোর সঙ্গে কিন্তু ফিলিংস মন দিয়ে মিশবে না, অতটা ফিলিংসে জড়াবে না, না তো এই অবস্থা খারাপ হয়ে যাবে। এবার চলে আসছি আমরা এই তড়িৎ বল সম্পর্কে বা আধান সম্পর্কে আরেকটু বড় বিশ্লেষণে, যাতে আরও ফিল করতে পারি। দেখো, আমরা কি জানি এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি আকর্ষণ করে, এটা জানি কিনা বলো আগে। ওই কারণে তো আমরা বলতে পারি যে এই পৃথিবী সূর্যকে টানছে, আবার সূর্য পৃথিবীকে টানছে। এই পেনটাকে যদি ছেড়ে দিই টুক করে মাটিতে গিয়ে পড়বে, তার মানে কি পৃথিবীও পেনকে টানছে, আবার পেনও পৃথিবীকে টানছে। কিন্তু মাথায় রাখবে, যার ভর বেশি তার আকর্ষণ বল বেশি। পৃথিবীর ভর যেহেতু পেনের থেকে অনেক বেশি, তাই পেনকে কি নিচের দিকে টেনেছে। পেনও কিন্তু টানছে, ওরা আমরা দেখতে পাচ্ছি না, বাট পৃথিবীর ভর যেহেতু বেশি, তাই পেনকে বেশি আকর্ষণ বল দিয়ে টেনেছে। ঠিক একই রকমভাবে পৃথিবী ওও কিন্তু সূর্যকে টানছে, আবার সূর্যও পৃথিবীকে টানছে। যেহেতু সূর্যের ভর পৃথিবীর থেকে বেশি, ওই কারণে সূর্য ওর আকর্ষণ বলটাও বেশি। ওই কারণে তো দেখো এই পৃথিবী লাট্টুর মতন পাক খেয়ে ঘুরছে, লালটার মতন, ঠিক আছে, মানে লোভীর মতন। যাই হোক, আমরা এই বলকে বলছি কি মহাকর্ষ বল। এবার এখানে একটা গভীর প্রশ্ন রয়েছে, দেখবে প্রশ্ন উৎপন্ন হবে কীরকম। ধরে নাও এটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড, কেমন? এই যে চারকোনা, ধরে নাও এটা ব্ল্যাকবোর্ড। এই ব্ল্যাকবোর্ডের গায়ে আমি কিছু লিখতে চাই সাদা চক দিয়ে, ধরে নাও এটা সাদা চক। আর তোমরা প্রত্যেকে জানো চক অনেক অসংখ্য পার্টিকেল দিয়ে তৈরি, মানছো তো নাকি? হ্যাঁ, অনেকগুলো গুঁড়ো গুঁড়ো যোগ করলে তারা চক পাবে। তার মানে কি একটা চক অসংখ্য পার্টিকেল দিয়ে তৈরি। এবার যখন তুমি সেই চক দিয়ে কালো বোর্ডের গায়ে কিছু লিখছো, তখন কি হয়, এই পার্টিকেলগুলো তো খসে খসে গিয়ে ওই দেওয়ালে গিয়ে আটকে থাকে, তখনই তো লেখাটা দেখতে পাই। তো আমি যখন এখানে এ কে ডি লিখলাম, তো এর একটা ছোট্ট একটা অংশে ধরে নাও একটা ছোটো পার্টিকেল রয়েছে, কারণ আঁক যখন দেখা যাচ্ছে নিশ্চয়ই চকের পার্টিকেলটা গিয়ে ওখানে গিয়ে ছিপকে গেছে, মানে আটকে গেছে। এইবার আমাদের প্রশ্ন এখানে, পৃথিবী আর বোর্ডের মধ্যে লাগলো সংঘর্ষ, যুদ্ধ। কেন যুদ্ধ? দেখো, এই যে পার্টিকেলটা দেখছো, এই পার্টিকেলটাকে কে টানবে? পৃথিবীও টানছে, এই পার্টিকেলটাকে আবার বোর্ডও টানছে, ঠিক কি না? বোর্ড বলছে দেখ পার্টিকেলের থেকে আমার ভর বেশি, তাই আমার আকর্ষণ বল বেশি, ওই কারণে এই পার্টিকেলটা আমার। আবার পৃথিবী বলছে ঠিকই আছে, ওই পার্টিকেলের থেকে আমার ভর বেশি, ওই কারণে ওই পার্টিকেলটা আমার। তো পৃথিবীও বলছে এই পার্টিকেলটা আমার, আবার এই বোর্ডও বলছে পার্টিকেলটা আমার। এবার তোমরাই বলো এই পার্টিকেলটা কার কাছে থাকা উচিত? নিশ্চয়ই পৃথিবীর কাছে থাকা উচিত, মানে পার্টিকেলটা টুক করে ছুটে গিয়ে পৃথিবীতে পড়ে যাওয়া উচিত। কিন্তু আদৌ কি হয়? হয় না, দেওয়াল কিন্তু কবজা করে রেখেছে ওকে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহাকর্ষ যে বল, মহাকর্ষ বল, এটা কিন্তু পুরো ডাউন হয়ে যাচ্ছে, তাই না? পৃথিবীর ভর বেশি হওয়া সত্ত্বেও ও পার্টিকেলটাকে কবজা করে নিচে টানতে পারছে না, পেনকে টেনে নিচ্ছে। ক্লিয়ার? তুমি একটা জলের বোতল নাও, তাকেও টেনে নেবে, কিন্তু এই পার্টিকেলকে টানতে পারছে না। কে টেনে ধরে আছে? এই বোর্ড। তার মানে নিশ্চয়ই এই বোর্ড ওর গায়ে এমন কোনো ও শক্তিশালী বল প্রয়োগের মাধ্যমে ধরে রেখেছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি এখানে নিশ্চয়ই একটা শক্তিশালী বল কাজ করছে। এখন প্রশ্ন, স্যার এই শক্তিশালী বলটা কি বল? প্লিজ বলুন স্যার, কোন বল? তো দেখো, আমরা দেখেছিলাম এখানে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে একটাই, ওর থেকে শক্তিশালী তড়িৎ বল। তাই ওখানে নিশ্চয়ই কাজ করছে কি তড়িৎ বল। এখন প্রশ্ন, স্যার এই বল তৈরি কেমন করে হয় স্যার? প্লিজ বলে দিন এর রহস্যটা। তো দেখো, এই বল তৈরির যে মূল ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি ফিলিংস। মানে ওকে কি করা হচ্ছে? ওকে চার্জ করে দেওয়া হচ্ছে, চার্জ করা হচ্ছে। ক্লিয়ার? ওর মধ্যে ফিলিংস জাগানো হচ্ছে। আর মাথায় রাখবে
এই ফিলিংস জাগানোর কাজটা কেমন করে হয় জানো? কেমন করে হয় বলো তো? যখন এই ব্রেনটাকে ঘষা হয়, দেখবে কিছু পাকা বন্ধুরা থাকে, ওরা এই ব্রেনটাকে ঘষে, আরে কী করছিস, হে আরে প্রেম টেম কর জীবনে, আর আছি তো, আমরা হেল্প করবো, কথা বলবো, আমার টেনশন নেই, রাজি করে দেবো, কোনো সমস্যা হলে আছি তো পিছনে, এগো প্রেম টেম কর লাইফে। তো ফিলিংসটা কে জাগাচ্ছে? এই ব্রেনের মধ্যে তোমার ঘষে 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 তো ফিলিংসটা জাগাচ্ছে। আবার দেখবে কিছু বন্ধু এমন থাকে, হয়তো কারোর সঙ্গে বন্ধু করতে যাচ্ছ, ব্রেনে এমন একটু ঘষা দিল, আরে মনে করে দেখ 1 বছর আগে এর সঙ্গে তোর কিন্তু মারপিট লেগেছিল, যুদ্ধ লেগেছিল, মহাভারত হয়ে গেছিলো একদম পুরো, আর তুই তখন তোমার মধ্যে সেই পুরনো সে রাগ আবার জাগিয়ে দিল। ক্লিয়ার? তার মানে তোমাকে চার্জ কে করছে আর কিভাবে করছে? ঘর্ষণের ফলে করছে। ক্লিয়ার? ঘষছে। অর্থাৎ আমরা যখন চক ঘষছি, অর্থাৎ লিখছি, লেখা মানে তো চকটা ঘষা, তাই না, এই দেওয়ালের গায়ে, তখনই উৎপন্ন হয় কি ঘর্ষণ বল। আর যখনই ঘর্ষণ বল তৈরি হয় তখনই কিন্তু ফিলিংস জেগে যায়। ক্লিয়ার? ঘর্ষণ বল তৈরি হলে ফিলিংস জেগে যায়, মানে কি তখন চার্জ হয়ে যায়। আর যখনই বস্তুটা চার্জ হয়ে গেল, অর্থাৎ আধানগ্রস্ত হয়ে গেল, তখনই কিন্তু উৎপন্ন হয় কি তড়িৎ বল। ফলে একটা জিনিস মাথায় রাখবে, এখানে চার্জ অর্থাৎ আধান কি ভয়ানক কোনো জিনিস না, আধান হচ্ছে জাস্ট একটা প্রপার্টি, একটা ধর্ম, যে ধর্মের জন্য কি হয় আকর্ষণ আর বিকর্ষণ, এই দুটো বল উৎপন্ন হয়, অর্থাৎ শক্তিশালী সে তড়িৎ বল উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে চার্জ। তো মাথায় রাখবে, যখন ফিলিংস হয় তখন কি কাউকে কাছে টানে, আবার কাউকে দূরে ভাগায়, মানে আকর্ষণ বিকর্ষণ দুটো বল উৎপন্ন হয়, ঠিক কিনা? দুরকম বল উৎপন্ন হয়। ওই কারণে চার্জ দুরকমের হয়, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এই হচ্ছে চার্জের ফুল ফান্ডা। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী সময় অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।